আমাকে দোষ দিচ্ছ কেন পিয়া? নীলা বাড়ি থেকে চলে গেছে, সেটা তো নিজের ইচ্ছেই চলে গেছে, আমি তোকে কিছু বলিনি। আমি না এই ব্যাপারে শিওর হতে পারছি না যে ছোট কাকি নিজের থেকে গেছে নাকি আপনি কোনো প্ল্যান করে ছোট কাকিকে এই বাড়ি থেকে বের করিয়েছেন। আমি পিয়া, তোমাকে আমি প্রথম দিনই বলেছি তুমি আমার ভীষণ ফেভারিট, আর সেই তুমি কিনা আমাকে সন্দেহ করছো। আমি নীলার কোনো ক্ষতি চাইতে পারি না। আপনি না ন্যাকামি করবেন না প্লিজ, কান্নাকাটিটা থামান। আপনি কি ভাবছেন এই নাকি কান্না কাঁদলে সবাই আপনার কথা বিশ্বাস করে নেবে? আর সবাই বিশ্বাস করলেও আমি অন্তত করব না, কারণ ছোট কাকি আমাকে নিজে বলেছে আপনার এই বাড়িতে ঢুকে আসার পিছনে। এইসব কথা বলার সময় এটা নয়। কে কি কারণে এ বাড়িতে এসেছে সেটা না হয় পরে ভাববো আমরা। তার আগে নীলাকে খোঁজার দিকটা একটু কনসেন্ট্রেট করি। মেয়েটার কোনো খবর কিন্তু এখনো পাওয়া যায়নি। না না, সিরিয়াসলি এবার কিন্তু আমার টেনশন হচ্ছে। নীলা তো এরকম করার মেয়ে নয়, কাউকে কিছু না বলে কয়ে এতক্ষণ বাড়ির বাইরে থাকতে পারে না। আমারও খুব টেনশন হচ্ছে, কিছু যদি হতো অসুবিধা তাহলে তো বাড়িতে ফোন করতো, তাই না? ও যে না বলে কই কেন বেরিয়ে গেল? সাধারণত তো যেখানে যায় অন্তত আমাকে বলে যায়, এবার তো সেটাও করলো না। অনি, আমার মন কিন্তু খুব ডাকছে। কিছু খারাপ হয়নি তো? বিপদে পড়েনি তো মেয়েটা? আমি আপনাদের আবারও বলছি, দুশ্চিন্তা না করে ওই ভদ্রলোককে একটা কল করে দেখুন না। আমার মন বলছে নীলা ওখানেই আছে। বড় বৌদি প্লিজ, তুমি আবার শুরু করলে। খারাপ ভাবে কেন নিচ্ছ? মানে গানের রেকর্ডিং থাকতে পারে বা গানের অন্য কোনো কাজও তো থাকতে পারে। একবার কল করে দেখুন না বাবা ওনাকে। লাভ নেই। নীলা ওনার কাছে যায়নি। আর নীলা কোথায় গেছে সেটার ব্যাপারে উনিও কিছু জানেন না। কি বলছিস তুই? তাহলে নীলা গেল কোথায়? বলতে পারবো না। নীলা যেখানে যেখানে যায় সেখানে খুঁজে এসেছি, নীলা কোথাও নেই। দীপু, দীপু তুমি প্লিজ টেনশন করো না। তুমি টেনশন করলে তোমার শরীরটা তো খারাপ হবে, বলো? তোমার শরীরের দিকেও তো নজর রাখতে হবে। দীপু শোন না, তুই নেগেটিভ কিছু ভাবিস না। আরে কিচ্ছু হবে না নীলার, নীলা ঠিক ফিরে আসবে। এই যে ভদ্রবাড়ির বউ, তোর সঙ্গে একজন দেখা করতে এসেছে, আসুন। আপনি আমাকে প্রশ্ন করতে হবে না, তার আগে আমার প্রশ্নের উত্তর দাও তো। তুমি এখানে কেন? মানে এরকম অবস্থা হলো কি করে? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই। ঘটনাটা কি ঘটেছে আগে শুনি। আমাকে ফাঁসানো হয়েছে স্যার, বিনা দোষে আমাকে এখানে আটকে রাখা হয়েছে। তা খানিক বুঝতেই পারছি। আচ্ছা, এই এত কিছু ঘটলো কি করে বলো তো? আমি আসলে প্রমাণ জোগাড় করতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিল? বিনোদ রায়ের বাড়িতে। ওনার মেয়ে জাসমিন আমাদের বাড়িতে এসে ঢুকেছে, মিথ্যে নাটক করে ওই বাড়িতে থাকছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিতে চাইছে ও। আর শুধু ও একা নয়, ওর সঙ্গে বাড়ির অনেকে হাত মিলিয়েছে। আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে স্যার। ও তো একটা শয়তান মেয়ে, ওর উদ্দেশ্য ভালো নয়, ও সুবিধের নয়, ও যা কিছু করতে পারে। ও আমাদের পরিবারটাকে শেষ করে দিতে পারে স্যার, সব কিছু শেষ হয়ে যাবে স্যার। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে।
আপনি দয়া করে কিছু করুন না, কিছু করুন না আপনি। আমি তোমার জামিনের ব্যবস্থার চেষ্টা করছি, কিন্তু ওরা তো তোমার উপর 307 ধারা লাগানোর চেষ্টা করছে। মানে অ্যাটেম্পট টু মার্ডার। সেই ধারায় জামিন হয় না, তবে আমি সেটা আটকাতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু আমি এখান থেকে কখন বেরোতে পারবো? আমি সেই চেষ্টাই করছি। আচ্ছা, তার আগে আমাকে একটা কথা বলো তো, মানে কে বা কারা তোমাকে এরকম বিপদে ফেলার চেষ্টা করছে? তারা আমার আশেপাশেই রয়েছে, আর আমি এখানে আটকে থাকলে তাদের সুবিধেই। কিন্তু আমি এখানে আটকে থাকতে পারবো না স্যার, যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরিয়ে বাড়ি ফিরতে হবে স্যার। ওদের মুখোশগুলো টেনে খুলতে হবে আমাকে। আমাকে একটু বিস্তারিত বলতে পারো? ক্ষমা করবেন স্যার, এর থেকে বেশি কিছু আমি আপনাকে বলতে পারবো না। এই ঘটনাটা তো আমাদের পরিবারের, আপনি আমাদের পরিবারের কেউ নন, তাই পরিবারের ভেতরের কোনো সমস্যা আমি আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করছি না, কিন্তু তুমি যদি আমাকে সবটা খুলে না বলো তাহলে আমি তোমাকে সাহায্য করব কি করে? আপনি আমাকে সাহায্য করতে চাইলেন, এটাই আমার কাছে অনেক স্যার, কিন্তু আমাকে এখান থেকে ছাড়ানোর জন্য ছোটদাদা বাবুকে এখানে আসতে হবে। উনি যতক্ষণ না আসবেন আমি এখান থেকে বেরোবো না। মানে উনি আমাকে এখান থেকে না নিয়ে গেলে আমি মাথা উঁচু করে বেরোতে পারবো না, সবাই আমাকে খারাপ চোখে দেখবে। যদি দীপুর আসতে দেরি হয়? বললাম তো, উনি যতক্ষণ না আসবেন আমি এখান থেকে বেরোবো না, আর এটাই আমার শেষ কথা স্যার। তোমার এত মনের জোর? সত্যিই তুমি একজন শিল্পী, একজন শিল্পীরই এতটা মনের জোর থাকতে পারে। ঠিক আছে, আমি দীপুকে খবর দেওয়ার ব্যবস্থা করছি, আর আমিও এদিকে আমার মতো করে চেষ্টা করছি কতটা কি করা যায়। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তুমি এখান থেকে ছাড়া পাবে। দেখি কতটা কি ব্যবস্থা করা যায়। চলি। ছোটদাদা বাবু আমাকে ছাড়াতে আসবেন তো? কিন্তু এই পুলিশগুলো যদি ছোটদাদা বাবুকে ভুল বোঝায়, ওই শয়তান মেয়েটা যদি আমার ব্যাপারে ছোটদাদা বাবুকে ভুলভাল কথা বলে, উনি কি রেগে যাবেন আমার উপর? মা কালী, সেরকম কিছু যেন না হয়। শোন না দীপু, আমার মনে হয় আমাদের একবার